আচ্ছা, তো আমরা যদি সেডিমেন্টেশনের টাইপ 2 এর সেটেলিংয়ের জন্য যে ম্যাথটা দেখব, সো এক্সাম্পল আমাদের প্রবলেমে যেটা দেওয়া আছে কী কী আছে আমরা একটু দেখি। এ কলাম অ্যানালিসিস অফ ফ্লকুলেটিং সাসপেনশন। ফ্লকুলেটিং সাসপেনশন মানে আমরা বুঝবো কি এটা টাইপ 2 সেটলিং বলা আছে। আচ্ছা, যেহেতু এটাকে আর্টিফিশিয়ালি আমরা সেটলিং করাচ্ছি ফ্লকুলেন্ট আর কোয়াগুলেন্ট অ্যাড করে। দেন কি বলছে এখানে, দ্য ইনিশিয়াল সলিড কনসেন্ট্রেশন ইজ 250 মিলিগ্রাম পার লিটার। তাহলে সলিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলে দিছে আমাদের, 250 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর সি নট ইজ ইকুয়াল টু আমাদের কত, 250। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, দ্য রেজাল্টিং ম্যাট্রিক্স ইজ শোন ইন দ্য বিলো। ওকে, ডান। দ্য এফিসিয়েন্সি ইজ বেসিন উইচ ইজ, আচ্ছা, সো দ্য আমাদের সেটলিং বেসিন কত বলে দিছে, 3 মিটার ডেপথ বলে দিছে। ওকে, টাইম, আচ্ছা, উইথ এ ডিটেনশন টাইম অফ 1 hour and 45 minutes। তাহলে আমাদের ডিটেনশন টাইমটা কতটুকু, 1 hour 45 minutes। ওকে, আর দেন হচ্ছে আমাদেরকে এই টোটাল টেবিলটা আমাদেরকে গিভেন কোয়েশ্চেনে। সো লেটস দেখি কী কী বলে দেওয়া আছে। আমাদের এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ডেপথ বলে দিছে, এবং এক্স অ্যাক্সিস বরাবর কী ইউজ করতেছে, আমাদের টাইম ইউজ করতেছে। সো কী কী টাইমের জন্য দেওয়া আছে, 30, 60, 90, 120, 150, 180, এগুলোর জন্য করেসপন্ডিংলি আমাদের বলে দিছে। আর এই বরাবর আমাদের ডেপথগুলো দিয়ে দেওয়া আছে। তো অ্যাসাইড ফ্রম দ্যাট আর কোনো কিছু আমাদের দরকার নেই তেমন একটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলতে আই গেস অ্যাড করলে ভালো হয়, সেটা হচ্ছে এই যে 133, 83, 50, এই জিনিসগুলো কি, এইটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, ঠিক আছে। আমাদের করসপন্ডিং টাইমগুলোতে কতটুকু কনসেন্ট্রেশন আর কি নিচে জমা পড়তেছে সেটা হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা। ওকে, তো আমরা এখান থেকে কী কী পেলাম, আমরা সি নটটা পেলাম কত, সি নট আমরা পাচ্ছি 250, এবং আমরা প্রতিটা টাইমের জন্য করসপন্ডিং কী পাবো, আমরা সি পাবো, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে আমার সেই সি এর ভ্যালুগুলো। তো এখান থেকে আমরা কী কাজটা করতে হবে দেখি, আমাদের এই ছকটা থেকে আমাদের পরবর্তী নতুন একটা টেবিল করতে হবে। সেই টেবিলে কী কী থাকবে আমাদের, সেই টেবিলে আমাদের ডেপথ থাকতে হবে, টাইম স্যাম্পলিং থাকবে, এবং সেখান থেকে আমরা কী করবো, রিমুভাল অ্যাট ইচ ডেপথ, মানে রিমুভালটা বের করে নেব, পার্সেন্টেজ রিমুভাল বের করবো। ওকে, সো পার্সেন্টেজ রিমুভালের ইকুয়েশন কি, আমাদের পার্সেন্টেজ রিমুভালের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ রিমুভাল 1 মাইনাস সি ডিভাইড বাই কত, সি নট ইন্টু কত, 100%, যেহেতু এটা পার্সেন্টেজ, সো ইন্টু 100। ওকে, ইন্টু 100। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনে কোথায় কী বসতেছে আমরা যদি একটু খেয়াল করি সবাই। তো আমাদের ইকুয়েশনের ভ্যালুগুলো আমরা কোথা থেকে নেব, আমরা একটু আগে জানছি কত, সি নট ইজ ইকুয়াল টু 250। তাহলে আমি যদি একটা ভ্যালু নিই, ধরো আমি 3-এর জন্য করসপন্ডিং ভ্যালুটা নিব 3-এর জন্য, ঠিক আছে, 3-এর এই ধরো 225। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 1 মাইনাস কত, 225, সরি 225 ডিভাইড বাই কত, 250, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 100%। সো আমাদের রেজাল্ট আসতেছে 10, ঠিক আছে, 10%। আচ্ছা, তো এখানে রেজাল্ট আসছে 10%। তো দেখি 10%টা কই বসানো হয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে এই ঘরটাতে করসপন্ডিং যে ঘরটা আছে, আমি যদি একটু জুম আউট করার ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছি এই যে এটার জন্য ক্যালকুলেশন করা হয়েছে, স্যাম্পল ক্যালকুলেশন, এটার জন্য আমাদের এখানে অ্যান্সার চলে আসছে। আমরা আরেকটার জন্য যদি দেখি, ফর এক্সাম্পল 90-র জন্য, ঠিক আছে, 90-র প্রথম যে ঘরটা, জাস্ট এখানে স্যাম্পল ক্যালকুলেশন দেখানো হচ্ছে, আর কিচ্ছু না। আমাদেরকে যে প্রতিবার করে করে দেখাই দিতে হবে এমন কোনো কিছুই না। সো এক্স ফর 90 মিনিটের জন্য ফার্স্ট এডটা, সো কত, 1 মাইনাস আমার কত আসতেছে ভ্যালুটা একটু যদি দেখি, সরি 50 ডিভাইড বাই 250 ইন্টু কত, 100। তাহলে আমাদের কত চলে আসতেছে কত, আমাদের 80%। ওকে, সো এই যে দেখি আমরা ভ্যালু কত বলে দিয়েছি, 80%। আচ্ছা, এইভাবে করে আমরা সেকেন্ড যে বক্সটা আছে সেটা ফুল কমপ্লিট করব। সো কমপ্লিট করার পরে আমি এখন কি পেয়ে গেলাম, আইসো রিমুভাল কার্ভ বসানোর জন্য ফার্দার যত যা পয়েন্টস দরকার মোটামুটি আমি এখান থেকে পেয়ে গেছি। এখন আমি কি করব, আমার একটা গ্রাফ পেপারে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি ইউজ করব, টাইম ইউজ করব, এবং আমার ওয়াই অ্যাক্সিস বরাবর কি বসাবো, ডেপথের ভ্যালুগুলো আমরা রাখবো এখানে। আর যে জিনিসটা করব, আমরা থার্ড একটা ভেরিয়েবল এখানে আমরা ইন্ট্রোডিউস করাবো,
সেটা হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ রিমুভালটা, ঠিক আছে? সো দেখো আমাদের 30 মিনিটের জন্য পার্সেন্টেজ রিমুভাল কত ছিল, 10 ছিল। আমরা সবসময় নিচ পোর্শনটা থেকে স্টার্ট করবো, এটা নোটিং একটা জিনিস। সো এটা একটু নোট করে রাখতে হবে যে আমাদের নিচ পোর্শনটা থেকে আমরা স্টার্ট করতেছি, তাহলে এখানে নিচ থেকে আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারবো, নিচ থেকে শুরু করলে আর কি ইজিয়ার হয়। যেমন টাইম যদি 30 থাকে, 60, 90, ধরো এই পর্যন্ত ডট ডট যাচ্ছে কন্টিনিউয়াস। সো আমাদের 30 জন্য কত আসছিল, 10%। এর পরেরটার জন্য কত আসতেছিল, 25%, মানে 60-র জন্য, ঠিক আছে? 30, 60, 90। সো দেন কত আসছে 10, 20, 30, এটা 20% হবে, দেন হচ্ছে 30%। সো এইভাবে করে আমাদের এখান থেকে ভ্যালুগুলো আসছে। তো এই ভ্যালুগুলো কই থেকে পাচ্ছি আমরা, এই বক্সটা থেকে, ঠিক আছে? সেকেন্ড যে টেবিলটা আমরা ফিল আপ করছি। সো দেখো 10-এর পরে কত আছে, ডেপথ কত হচ্ছে 2.5, তাহলে আমাদের এই বরাবর ডেপথটা কত, ডেপথ হচ্ছে 3 মিটার, সরি এই বরাবর তো না, এই বরাবর, এই প্রথমটা হচ্ছে ডেপথ 3 মিটারের পর ধর 2.5। সো 2.5 আমাদের পার্সেন্টেজ রিমুভাল কত, এখানে যদি 10% হয়ে থাকে, একটা অন্য কালে এইটা যদি 10% হয়ে থাকে তাহলে 12 কত, 10 থেকে সামান্য একটু সামনে, ঠিক আছে? গ্রাফে যখন করব তখন আমরা এইভাবে করে একটা কার্ভ বা আমরা ভ্যালুগুলি ইজিলি সর্ট আউট করতে পারবো আর একটু। সো আমরা এরকম করে কিছু কার্ভটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এইভাবে হচ্ছে আমাদের প্রসিডিউরটা কার্ভটা আঁকার। আমরা একটা যদি ছবি দেখি, দেখো এই ছবিতে আর কি ডিটেল কমপ্লিট, মানে পুরো কার্ভটা কমপ্লিট করে রাখছে। সো 30, 60 এই বরাবর টাইমের ভ্যালুগুলো যেটা বলা আছে, ডেপথের ভ্যালুগুলো বসানো হচ্ছে। আচ্ছা, ডান। এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। এই যে আমার ডটগুলো কি, কালো যে মার্ক করা এই যে ডটগুলো, সেগুলো কি, এগুলো হচ্ছে আমার পার্সেন্টেজ রিমুভাল। সেটা কোথা থেকে নিচ্ছি আমরা, টেবিল 2 থেকে নিচ্ছি, মানে আমরা যে টেবিলটা তৈরি করছি সেই টেবিল থেকে আর কি ভ্যালুগুলো নিচ্ছি। ওকে, ফাইন। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেইটা হচ্ছে আমাদের যে ডিটেনশন টাইমটা ছিল, ঠিক আছে? এই যে ডিটেনশন টাইমেরও তো কিছু কাজ আছে। তো ডিটেনশন টাইম থেকে সেটাকে 1 hour 45 মিনিট ছিল, সেটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি 105 মিনিট চলে আসতেছে। সো এই আমরা যদি গ্রাফটা ক্লোজলি দেখি, 90 আর 120-র মাঝখানে কে আছে আমার 105 মিনিট। আমি এই বরাবর একটা কি লাইন টানবো, একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, ঠিক আছে? একটা এক্স্যাক্টলি একটা ভার্টিক্যাল লাইন আমি ড্র করলাম। সো এই ভার্টিক্যাল লাইনটা আমি ড্র করলাম, ওকে, ডান। এটার পরে এটা আমি এখন চেক করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ছেদ করছে, ঠিক আছে? আমি একটু যদি মুছে দিই এখান থেকে, তো যে ভার্টিক্যাল লাইনটা ড্র করা হয়েছে সেটার ভ্যালুটা আমরা কীভাবে বের করব, সেটা ভ্যালুটা বের করা আমাদের জন্য মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ডই। আমরা এখন কী করবো, এখানে বলেই দেওয়া আছে, ইন্টারপোলেশন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো আমরা যদি ইন্টারপোলেট করি, আমাদের কী কী ভ্যালু বলে দিছিল আমাদের, 90 মিনিটের জন্য আমরা পার্সেন্টেজ জানি, 120 মিনিটের জন্য আমরা পার্সেন্টেজ জানি। সো সেখান থেকে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে আমি 105 মিনিটের জন্য মানে ভ্যালু বের করে নিচ্ছি পার্সেন্টেজ রিমুভালটা, সেটা অ্যান্সার কত আসছে, 43%। তাহলে আমি এখানে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম তার জন্য পার্সেন্টেজ রিমুভাল কত আমাদের, 43%। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। এটার জন্য কত, 43%। আচ্ছা, তো 43% যদি হয়ে থাকে, একটু ক্লিয়ার একটা ইমেজে দেই, এই যে এখানে এটা কত ছিল, 40% ছিল। তাহলে আমার এই ভার্টিক্যাল লাইনটার এখানে বরাবর কত হবে, সেটা হচ্ছে 43%। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। সেটা কীভাবে পেলাম, সেটা হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে পেলাম। এবার আমরা দেখি আমাকে কি বলতেছে, তাহলে ডিফারেন্সগুলো কত কত আসতেছে প্রত্যেকটা ঘরের জন্য। প্রথম ছবিটাতে যদি আসে, আমাকে ফ্র্যাকশন বের করতে বলতে, তাহলে দেখো এই 40 থেকে মাঝখানে 40 থেকে 50-এর মধ্যে আমাদের একটা ঘর আছে কত, 43। আচ্ছা, তাহলে আমি প্রথম যে ডিফারেন্সটা বের করবো সেটা কার বের করব, তার ঠিক আগের ঘরটার সাথে। দেখো এখানে কত আছে, আমি যে 120 পর্যন্ত ভ্যালু নিয়ে ইন্টারপোলেট করছি, তো স্বভাবত এই জিনিসটা চলে আসবে। তাহলে আমাদের ডিফারেন্স কত, 50 - 43। তাহলে এখানে কত আসতেছে আমাদের, 7%। এই যে দেখি আমরা এই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে? সো 40 ডিফারেন্স করে আমাদের কত, 7% আসতেছে। আচ্ছা, এরপরে কত আসতেছে, 50 - 60। তো এই জিনিসটা আমরা কেন সামনের দিকে কেন যাচ্ছি আলটিমেটলি, কারণ আমাদের এই গ্রাফগুলোর বেসিক্যালি কি হয়, এই গ্রাফগুলোর একটা সার্টেন পোর্শনের পর থেকে কি হয়, পুরোটা সেডিমেন্টেশন আকারে নিচে জমা পড়ে। তো আমি যে ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম সেটাকে আমার সেই থ্রেশহোল্ডটা,
এর থেকে আমি যত সামনের দিকে যাব বা এই দিক বরাবর এই গ্রাফে প্লটের যত পার্টিকেল আছে সবগুলো কি সেডিমেন্টেশন আকারে নিচে জমা পড়বে। তো এই কারণে আমি কি করব, আমার যে থ্রেশহোল্ড কত 43, এই 43-র পর থেকে সামনের দিকে আগাতে থাকবো। তাহলে 43 ইমিডিয়েট পরের ভ্যালু কত 50, সো আমাদের ডিফারেন্স কত ইন বিটুইন 7%। এরপর 50 থেকে নেক্সট পার্সেন্টেজ রিমুভালের ভ্যালু কত 60, তো ডিফারেন্স কত আমাদের 10%, 50 মাইনাস 60। সেম গোস ফর 60 টু 70, 70 টু 80, 80 টু 90, 90 টু 100। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ফ্র্যাকশনগুলো কত চলে আসছে 10%। তো ফ্র্যাকশন বলতে কি বোঝাচ্ছে, পার্সেন্টেজ রিমুভালের যে ডিফারেন্সটা। ওকে, আচ্ছা এটা গেল। এইবার আসে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা একটু বুঝতে সমস্যা হয় মেইনলি। আমরা একটা নতুন ভ্যালু বের করার ট্রাই করব, সেটা হচ্ছে এই যে আমার আইসো রিমুভাল যে মানে কার্ভগুলো, তাই না, এই যে আইসো রিমুভাল যে কার্ভগুলো আছে, মানে আমি পুরো বড়টা আঁকলাম আর কি, এদের মাঝ বরাবর আমি একটা পয়েন্ট মানে অ্যাজিউম করে নিব বা একটা পয়েন্ট বের করে নিব। বের করে এই মাঝখানের পয়েন্ট থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো। ওকে, লাইনটা কী হতে হবে, লাইনটা ভার্টিক্যাল লাইন হবে। ওকে, আচ্ছা, তো আমরা যে জায়গাটা ছিলাম, আমরা টি ইজ ইকুয়াল টু 105 মানে 105 মিনিটের জন্য আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা এক্স অ্যাক্সিসের উপর একটা হরিজন্টাল লাইন টানলাম। তো এই লাইনটা টানার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আইসো রিমুভাল কার্ভকে বিভিন্ন পয়েন্টে ছেদ করে গেছে। ঠিক আছে, সো সেই ছেদ বিন্দু বরাবর আমরা লাইন সংযোগ সরলরেখা টানছি, সেটা হচ্ছে রেড মার্ক দিয়ে আর কি ডিনোট করে দেওয়া আছে এখানে। তো আমরা যদি একটু ক্লোজলি দেখি জিনিসটা কি করা হয়েছে, আমরা এই যে লাইনটা টানা হয়েছে বেগুনি কালার দিয়ে আর কি, পার্পল দিয়ে, তো সেটা কি, সেটা হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু 105 মিনিটের জন্য করসপন্ডিং নিয়ে আসা হয়েছে। এখানে কত 90 মিনিট ছিল, এখানে 120, তাহলে ইন বিটুইন হচ্ছে 105 মিনিট। সো আশা করি এটা বোঝা গেছে। এই যে লাইনটা টি এর জন্য যে করসপন্ডিং লাইনটা, সেটা কি করছে দেখো, প্রত্যেকটা কার্ভকে একটা পয়েন্টে ছেদ করে গেছে না, মানে মাঝখান দিয়ে ছেদ করে গেছে। এখন এই ছেদকৃত যে পয়েন্টটা আছে সেটাকে আমরা কি করতেছি, সেটাকে এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে ড্র করে আমরা সেটাকে কানেক্ট করে দিচ্ছি। সেখান থেকে আমরা কী বের হয়ে যাবে, আমাদের ডিস্টেন্সগুলো বের হয়ে যাচ্ছে যে কোন কোন জায়গাতে ছেদ করতেছে। আচ্ছা, তো এখানে একটু কনফিউজিং একটু বিষয় আছে, আমরা যদি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে কি হচ্ছে, এখানে আমার যে এই যে ডটের যে লাইনটা ছিল সেটা কার জন্য, এটা কিন্তু 43%-এর জন্য ছিল আমাদের, তাই না? তো 43%-এর জন্য যে লাইনটা, সেটার সাথে আমরা দেখতে পাচ্ছি একেবারেই গায়ের সাথে মিশে গেছে। বাট মোস্ট প্রবাবলি ছবিটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, বা লাইক বইয়ের ছবি যেহেতু, তো প্রিন্টিংয়ে একটু ঝামেলা আছে। বাট বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা ছেদ করতেছে তার ডিস্টেন্স হচ্ছে 2.8। ঠিক আছে, আচ্ছা সেটা কোন লাইনের জন্য, সেটা হচ্ছে 43%-এর জন্য। আচ্ছা, এটার ভ্যালু কত পাচ্ছি আমরা 2.8। কীভাবে পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 105 মিনিটের জন্য এই যে পয়েন্টটা পাচ্ছি সেখান থেকে কী করতেছি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা ভার্টিক্যাল লাইন ড্র করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকি, আশা করি বাকিগুলো আমরা এখন বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে আমি দেখি এরপর আমার কি বলা আছে। আমরা এটার কম্বিনেশন একটু অন্যভাবে ধরতে পারি। আমরা এটাকে ধরে নিই যে এখানে যা ছিল তাই, ধরো 3 দেওয়া আছে। ঠিক আছে, এটার ভ্যালুটা আমরা ধরে নিই 3 দিয়ে দিছে। তো এতে করে সুবিধা কী হবে, মানে যা আছে তাই থেকে আমরা একটা অ্যান্সার করতে পারতেছি, অসুবিধা নেই। এই দেখো 3-তে ছেদ করতেছে, তো আমরা ধরে নিচ্ছি 3 পয়েন্ট এখানে আসছে। এরপরে যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ধরে নিচ্ছি না অ্যাকচুয়ালি, আমাদের যেহেতু গ্রাফে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া নেই, সো এই কারণে আমরা একটা অ্যাজিউম করতে পারতেছি, আমাদের সেই ফ্রিডমটা এখানে আছে। বাট পরীক্ষার হলে আমরা আবার পারবো না, কারণ ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকবে। 2.2, সেই 2.2টা কোন গ্রাফটাকে ছেদ করতেছে আমরা যদি দেখি, যে 50%টাকে ছেদ করতেছে, তাহলে 2.2 ভ্যালুটা কার জন্য আসতেছে, আমাদের 50%-এর জন্য। এখন কোশ্চেন হচ্ছে 2.2 কীভাবে পেলাম, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 2.5, এই জন্য অ্যাজিউম করে নিলাম এটা ভ্যালু হচ্ছে কত 2.2-তে। এখন গেল এই যে Z1 যে জিনিসটা, এইটা কি, Z1 হচ্ছে অ্যাভারেজ ডেপথ। ঠিক আছে, জেডের পরিচয় হচ্ছে Z ইকুয়ালস টু অ্যাভারেজ ডেপথ। ওকে, এই অ্যাভারেজ ডেপথ আমরা কীভাবে বের করব, আমরা করসপন্ডিং যে দুইটা পার্সেন্টেজ রিমুভাল নিয়ে কাজ করতেছি, যেমন এই ক্ষেত্রে
আমরা যখন ফ্র্যাকশন ক্যালকুলেট করে আসছি তখন কত পাচ্ছিলাম, 50-এর সাথে করছি আর 43-এর সাথে করছি। তো আমরা কি করতেছিলাম, 50 মাইনাস 43 ইকুয়াল টু কত পাচ্ছিলাম, ফ্র্যাকশন 7%। এরপরে কত করছিলাম আমরা, 60 মাইনাস 50 ইজ ইকুয়াল টু কত, 10%। তার মানে এইখান থেকে একটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি, যার মানে যাদের যাদের ফ্র্যাকশনের ডিফারেন্সটা বের করছি তাদের তাদের কোরসপন্ডিং যে ডেপথগুলো থাকবে সেগুলো আমরা বের করব, করার পরে অ্যাভারেজ করে দেব। ঠিক আছে, এটাকে যদি আমি নাম দেই Z1, এটাকে যদি Z না X1, এটাকে যদি নাম দিই X2, তাহলে আমরা কি করব, X1 প্লাস X2 ডিভাইড বাই 2, এটা আমার কি চলে আসবে, Z এর ভ্যালু। ওকে, আচ্ছা, Z অ্যাভারেজের ভ্যালু। তা আমি এখান থেকে যদি দেখি আমার ভ্যালু কত আসছে 2.2, এখানে কত আসতেছে 3, তাহলে আমার Z1 এর ভ্যালুটা কত আসবে, Z1 ইজ ইকুয়াল টু কত, 2.2 প্লাস 3 ডিভাইড বাই 2, প্লাস 3, তাহলে আমাদের ভ্যালু Z1 এর ভ্যালু কত আসতেছে 2.6। ওকে, তাহলে এই যে দেখো এখানে Z1 এর ভ্যালু কত আমাদের 2.6। সিমিলারলি এই সেম প্রসিডিউর আমরা বাকিগুলো বের করব। যেমন যদি আমরা ধরি অন্য একটা এক্সাম্পল ধরি আমরা, আচ্ছা 40 আর 50 আমাদের করা শেষ হয়েছে, এখন আমরা ধরি 60 অ্যান্ড কত 70-র জন্য। তাহলে আমরা যদি দেখি 60-র জন্য কোন লাইনে ছেদ করতেছে, এই বরাবর। এখান থেকে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন টানবো, সেখানে ভ্যালু কত পাচ্ছি, ডেপথের 1.5। ওকে, সো করি আমি 1.5 প্লাস 60-র সাথে কত ছিল 70, হ্যাঁ, তাহলে 70-তে আসি। এবার 70 থেকে হরিজন্টাল লাইন কই আসছে দেখি, এই পর্যন্ত। এখান থেকে আমি এখন পয়েন্ট ডিস্টেন্স দেখি কত, 1, তাহলে কত, প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে আমাদের কত আসতেছে, আমরা যদি ভ্যালুটা চেক করি আমাদের আসতেছে 1.25, তাহলে ডেপথ কত আসতেছে 1.25। ওকে, তাহলে আমাদের এখানে এটা কার ভ্যালু, এটা হচ্ছে Z3 এর ভ্যালু, বুঝা গেছে? আচ্ছা, তো এইভাবে করে আমরা বাকিগুলোর ভ্যালু বের করে ফেলবো। যদি এই পর্যন্ত বের করা হয়ে থাকে তাহলে আমাদের আইসো রিমুভালের কাজ শেষ। এই যে আমরা এখান থেকে এবার দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যালুগুলো বের করা হয়েছে, এই যে 2.6 বের করছে তারা, তারপর আমরা 60 আর 70 ক্যালকুলেশন করছি। তো এখান থেকে আমাদের অ্যান্সার আসছে কত, 1.25, বাট তারা আসছে 1.2। সমস্যা নেই, আমাদের যেহেতু আমরা ভ্যালুগুলো অ্যাজিউম করে নিচ্ছি এখানে, কারণ আমাদের কি নেই, প্রপার বক্স করা নেই বা ঘর করা নেই, তো এই কারণে কিছুটা ডিফারেন্স আমাদের হচ্ছে। বাট যখন আমরা পরীক্ষার হলে করব তখন আমাদের প্রপার ঘর করা থাকবে এবং আমরা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, আর যদি না হয় মানে ছোটোখাটো কিছু আর কি মানে ডিফারেন্সিয়েট করতেছে তো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে পার্সেন্টেজ রিমুভালের তারা একটা ইকুয়েশন দিছে। পার্সেন্টেজ রিমুভাল ইজ ইকুয়াল টু তারা কী করতেছে, অ্যাভারেজ ডেপথ ডিভাইড বাই হচ্ছে টোটাল হাইট ইন্টু কত আমাদের ফ্র্যাকশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা। তো এভাবে করে আমরা কি করতেছি, কার্ভের এই পুরো সেকশনটা থেকে আমরা কিছু ভ্যালু বের করে নিয়ে আসতেছি, এবং এই ভ্যালুগুলো কি হবে, আমাদের পার্শিয়ালি রিমুভড যে সেকশনটা আছে, তাই না, এগুলো তো সব পার্শিয়ালি থেকে আসবে। তো পার্শিয়ালি আমি এভাবে বের করে নিচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদা করে কতটুকু রিমুভ করতেছে, তো সেই ভ্যালুগুলো আমাদের বের হয়ে চলে আসলো। ঠিক আছে, ওকে। তো যে পার্শিয়াল রিমুভগুলো আমি যদি এখন অ্যাকুমুলেট করে ফেলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, দেওয়ার পর এখানে যোগ করা হয়েছে একটু, সো যোগ করার ফলে আমাদের ভ্যালুটা কত আসছে 20.72। এটাগুলো তো পার্শিয়ালি যেগুলো রিমুভ হয়েছে। এখন যেগুলো ফুলি রিমুভ হয়েছে সেগুলোরও তো যোগ করতে হবে আমার। তাহলে ফুলি রিমুভ হয়েছিল কত আমাদের 43%, কারণ এটা বলে দেওয়া ছিল আমাদের প্রশ্নে যে T = 105 মিনিটে আমরা আইসো রিমুভাল গ্রাফ থেকে আমরা বের করছি, কিন্তু কত পার্সেন্ট এখান থেকে বের হয়েছে, কী করে ইন্টারপোলেট করে আমরা কত পার্সেন্ট রিমুভ হয়েছে ফুললি সেটা বের করছি। করার পরে পার্শিয়ালিগুলো বের করলাম একটু আগে 20.72, ক্যালকুলেট করে দিলাম, ইন টোটাল কত 63.72% হচ্ছে কি আমাদের রিমুভ হচ্ছে অ্যাট টাইম কত 105। তো এই হচ্ছে আমাদের আইসো রিমুভাল গ্রাফের মোটামুটি বেসিক ম্যাথের টাইপই এই একটাই এখানে। সো আশা করি দেখলে হেল্পফুল হবে। থ্যাংক ইউ।